ঠাকুর মা ও স্বামীজির চরণে সহস্রকোটি প্রণাম নিবেদন করি। আশা করি সবাই ভালো আছেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা শতরূপে সারদা বই থেকে সীতারূপিণী অংশটি পড়ে শুনব। রামেশ্বর সংক্রান্ত শ্রীমার উক্তির নেপথ্য কাহিনীটি এখানে স্মরণ করা যেতে পারে। অষ্টাদশ মহাপুরাণের অন্যতম স্কন্ধপুরাণে কাহিনীটির একটি বিস্তৃত বিবরণ পাওয়া যায়। সীতা উদ্ধারের পর লঙ্কা থেকে পুষ্পক বিমানযোগে অযোধ্যায় প্রত্যাবর্তনের পথে রামচন্দ্র সমুদ্র কূলবর্তী এই ক্ষুদ্র দ্বীপটিতে অবতরণ করেছিলেন। সেখানে অগস্ত্য প্রমুখ মুনিগণ রামচন্দ্রকে সাদরে অভ্যর্থনা করেন। রাবণকে বধ করায় ব্রহ্মহত্যাজনিত যে পাপ রামচন্দ্রকে স্পর্শ করেছিল তা অপনোদনের জন্য রামচন্দ্র মুনিগণের উপদেশ চান। তাঁরা তাকে ওই দ্বীপে লিঙ্গ স্থাপন করে শিবার্চনার বিধান দেন। রামচন্দ্র সানন্দে সেই বিধান গ্রহণ করেন এবং হনুমানকে কৈলাস থেকে অবিলম্বে শিবলিঙ্গ আনয়ন করতে নির্দেশ দেন। হনুমান যথারীতি কৈলাস যাত্রা করলেন, কিন্তু কৈলাস থেকে হনুমানের প্রত্যাবর্তনের বিলম্ব হওয়ায় আরাধনার জন্য নির্দিষ্ট শুভ মুহূর্ত অতিক্রান্ত হবার উপক্রম হলে মুনিগণের পরামর্শে রামচন্দ্র সীতা কর্তৃক লীলাচ্ছলে নির্মিত বালুকাময় শিবলিঙ্গকে স্থাপন করে দেবাদিদেবের অর্চনা করেন। এদিকে হনুমান কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে এসে দেখেন যে রামচন্দ্র ইতিমধ্যে সীতা নির্মিত শিবলিঙ্গ প্রতিষ্ঠা ও আরাধনা করেছেন। এতে অপমানিত, ক্রুদ্ধ ও অভিমানাহত হনুমান সীতার বালুকা লিঙ্গকে উৎপাটন করার জন্য কৃতপ্রযত্ন হন, কিন্তু প্রাণপণ চেষ্টা সত্ত্বেও তিনি ওই শিবলিঙ্গের স্থানচ্যুতি ঘটাতে অসমর্থ হন। সীতা নির্মিত এবং রামচন্দ্র পূজিত এই লিঙ্গ ততোবধি রামেশ্বর নামে লোকপ্রসিদ্ধি লাভ করে। রামেশ্বরকে কেন্দ্র করে সুপ্রাচীন কাল থেকে লোকমুখে যে কাহিনী প্রচলিত আছে এবং মন্দির অভ্যন্তরে একটি প্রকোষ্ঠে মূর্তি আকারে যে কাহিনী বিবৃত দেখা যায় তাও মূলত স্কন্ধ পুরাণাশ্রয়ী। কীর্তিবাসের বর্ণনায় ঘটনাটি সামান্য ভিন্নভাবে চিত্রিত হলেও মূল ঘটনার কোনো পার্থক্য নেই। কীর্তিবাস সম্ভবত কোনো পুরাণ থেকে কাহিনীটি গ্রহণ করেছেন। কীর্তিবাস লিখেছেন, শ্রীরাম বলেন, শুনো জানকী, এখন শিব পূজা করি দেশে করিব গমন। শিব পূজা করিতে রামের লাগে মন, বুঝিয়া পুষ্পক রথ নামিল তখন। গড়িয়া বালির শিব দিলেন লক্ষণ, হনুমান আনিলেন কুসুম চন্দন। স্নান করি বসিলেন সীতা ঠাকুরানী, জাঙালের উপরে পূজিন শুলো পানি। জাঙাল উপরে শিব স্থাপিলেন রাম, সেই কারণে সেতু বন্ধ রামেশ্বর নাম। সুতরাং রামেশ্বর লিঙ্গ দর্শন মাত্র কোন যুগান্তরের, কোন জন্মান্তরের স্মৃতি শ্রীমার মনে জেগেছিল তা সহজেই বোঝা যায়। স্বামী গম্ভীরানন্দ তাই লিখেছেন, ভক্তগণের বিশ্বাস যিনি ত্রেতায় শ্রীরামচন্দ্র প্রেয়সী জন্ম দুঃখিনী সীতা দেবী রূপে অবতীর্ণা হইয়া সমুদ্র তীরে বালুকা নির্মিত শিবলিঙ্গের পূজা করিয়াছিলেন, তিনি
পুনঃকলিতে সর্বং সহা অশেষ কল্যাণময়ী ভক্ত জননী রূপে অবতীর্ণা হইয়া স্বপ্রতিষ্ঠিত লিঙ্গকে এত দীর্ঘকাল পরে একই রূপে থাকিতে দেখিয়া সহসা পারিপার্শ্বিক অবস্থা ভুলিয়া গিয়া ত্রেতা যুগে উপনীত হইয়াছিলেন। তাই তাহার সেই সময়কার অনুভব অজ্ঞাতসারে কতকটা স্বগতোক্তির মতো এইভাবে প্রকাশ হইয়া পড়িয়াছিল। জানা যায় শ্রীমা অন্তত আরও একবার নিজের সীতারূপের অঙ্গীকার করেছিলেন। সেবার সুস্পষ্ট ভাষায় কোনো এক ভাগ্যবান সন্তানকে তিনি বলেছিলেন, আমি সীতা। উল্লেখ্য যে একবার শ্রীমা জনৈক ভক্তের জিজ্ঞাসার উত্তরে বলেছিলেন, আমি রাধা। শ্রীমার এমন কিছু অভিব্যক্তি বা আচরণের কথা জানা যায় যেগুলি বর্তমান প্রসঙ্গে যথেষ্ট সংকেতবহ। রামেশ্বর দর্শনের বহু বছর পূর্বে শ্রীরামকৃষ্ণের স্থূলদেহ অপ্রকট হওয়ায় অব্যবহিত পরে বৃন্দাবনের পথে অযোধ্যা দর্শনকালে শ্রীমা সীতাস্বরূপের উদ্দীপন হয়েছিল। শ্রীমার ভ্রমণসূচিতে অযোধ্যার নাম ছিল না, কিন্তু বারাণসী দর্শনের পর অযোধ্যা দর্শনের জন্য তিনি এক দুর্নিবার ব্যাকুলতা অনুভব করলেন। হোক না সে দর্শন স্বল্পক্ষণের জন্য, তবু তাকে সেখানে যেতে হবে। জন্মান্তরের প্রধান লীলাভূমির আকর্ষণকে উপেক্ষা করা তার পক্ষে সম্ভব ছিল না। এই সম্পর্কে একজন জীবনীকার লিখেছেন, বৃন্দাবন যাত্রাকালে প্রতিমধ্যে তাহারা বৈদ্যনাথ ধামে বাবা বৈদ্যনাথ এবং কাশীধামে বাবা বিশ্বনাথ ও মাতা অন্নপূর্ণাকে দর্শন করেন। সেবকবৃন্দের কাহারও কাহারও অভিমত হইল যে প্রয়াগের ত্রিবেণীতে পুণ্য স্নান করিয়া পরে বৃন্দাবনে যাইবেন। কিন্তু বিশ্বনাথ দর্শন করিয়া মায়ের কেবলই মনে হইতে লাগিল, যিনি রাম তিনিই কৃষ্ণ, আর তিনিই রাম ও কৃষ্ণ। সুতরাং অযোধ্যায় রামচন্দ্রকে দর্শন করিয়া তিনি বৃন্দাবনে যাইবেন, অন্য তীর্থে পরে যাইবেন। তাহার প্রাণের এই প্রকার অভিলাষ জানিতে পারিয়া যোগানন্দজি প্রয়াগ গমন আপাতত স্থগিত রাখিলেন। অযোধ্যাভিমুখেই তাহারা যাত্রা করিলেন। সরস্বতী তীরবর্তী অযোধ্যার মতোই সমীপবর্তী হইতে লাগিলেন। মায়ের ভাবাবেগ যতই বৃদ্ধি পাইতে লাগিল, তিনি অযোধ্যায় রাজা রামচন্দ্র এবং জানকী মাতাকে দর্শন করিলেন এবং অনুভব করিলেন এই সকল স্থান তাহার পূর্ব পরিচিত। পূর্বে উল্লেখ করা হয়েছে যে স্বামী যোগানন্দ অযোধ্যায় আত্মহারা হয়ে বলেছিলেন, কি ভাগ্য, আজ আমরা অযোধ্যা তীর্থে সীতা মায়ের প্রসাদ পাইলাম। সীতার ভাবে আবিষ্টা শ্রী মায়ের আচরণ ও অভিব্যক্তিতে যে সেদিন সাক্ষাৎ জানকীরই আবির্ভাব হয়েছিল, স্বামী যোগানন্দের এই উক্তিটি তার উজ্জ্বলতম প্রমাণ। অনুরূপভাবে শ্রীমার বৃন্দাবনে অবস্থানকালে তার মধ্যে হয়েছিল রাধা ভাবের আবেশ। বৃন্দাবনে তিনি 1 বছর ছিলেন। কৃষ্ণ বিরোহিণী শ্রীমতীর দিব্য উন্মাদনার পূর্ণতা এবং বৈচিত্র্য তার মধ্যে তখন যেন মূর্তি পরিগ্রহ করেছিল। কিন্তু অযোধ্যার মাত্র 1 দিন থাকার জন্য শ্রীমার জানকী ভাবের পূর্ণতর রূপ প্রত্যক্ষ করার সৌভাগ্য থেকে তাঁর সঙ্গীগণ বঞ্চিত হয়েছিলেন। জানা যায় বৃন্দাবনে বাসকালেও কখনো কখনো কৃষ্ণ লীলার সঙ্গে রামচন্দ্র লীলার কথাও তার স্মরণ হতো। জয় মা, জয় ঠাকুর,
জয় স্বামীজি, প্রণাম।